ওযুর পানিতে একটি আয়াত পরে ফু দিলে আপনার সকল বিপদ দূর হবে, আপনার সকল অভাব দূর হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত রয়েছে। আপনি যখন ওযু করবেন তখন আপনি একটা পাত্রে আপনি পানি নেওয়ার চেষ্টা করবেন, কেননা যখন আমরা টেপে ওযু করি অথবা কলে ওযু করি তখন অনেক পানি অপচয় হয়, এবং এই পানির জন্য কিন্তু আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কীভাবে সতর্ক করেছেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা সাগরে ওযু করো সেখানেও যে 3 বার আমরা পানি নিচ্ছি ওযু করার জন্য, আপনি 3 বারের বেশি 4 বার আপনি নেবেন না। চিন্তা করেছেন, সাগরের ভিতরে অনেক পানি আছে, তারপর আপনাকে অপচয় করতে নিষেধ করা হয়েছে। এই অপচয় করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুতরাং আপনি অপচয় করবেন না, আপনি একটা পাত্রে পানি নেবেন। পানি নেওয়ার পরে সেই পাত্র থেকে আপনি ওযু করার চেষ্টা করবেন। ওযু করার পরে যে অবশিষ্ট পানি থাকবে সেই পানিতে আপনি পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত রয়েছে, শ্রেষ্ঠ একটি আয়াত, এই আয়াতটা পরে ফু দিয়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন, আপনার অভাব বিপদ দূর করবেন, ঘরে ছিটিয়ে দিলে আল্লাহ তাআলা ঘরের ভিতরে বরকত দিবেন। আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইন, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই ছোট্ট আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, শেষ পর্যন্ত আয়াতটি আপনি একবার পড়ে ওযুর অবশিষ্ট পানিতে ফু দিয়ে পানিটা পান করবেন, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন, বিপদ আপদ দূর করবেন, বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন।